এককালে চোখের ভাষাতেই প্রেম খুঁজে পেত কবি সাহিত্যিকরা। সবাই বলতো চোখ মনের কথা বলে, আর এখন বিজ্ঞানীরা বলছে চোখের রেটিনা পর্যবেক্ষণ করে একদিন বলে দেওয়া সম্ভব হবে তার মৃত্যু ঝুঁকি কতটা। সম্প্রতি বিজ্ঞান বিষয়ক সংবাদ মাধ্যম সায়েন্স অ্যালার্টের প্রতিবেদনে বলা হয়েছে, চোখের মাধ্যমে কার কিভাবে মৃত্যু হবে এবং কবে হবে সে বিষয়ে আগে থেকেই অনুমান করা সম্ভব। একটি মেশিন লার্নিং মডেল বলে দেবে কারা দ্রুত বুড়িয়ে যাচ্ছে বা কম বয়সে মৃত্যুর ঝুঁকিতে আছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। অস্ট্রেলিয়ার সেন্টার ফর আই রিসার্চের একদল গবেষক এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেশিন লার্নিং মডেলটি নিয়ে কাজ করছে। এই বিষয়ে পিয়ার রিভিউড জার্নাল ব্রিটিশ জার্নাল অব অপথ্যালমোলজিতে একটি নিবন্ধ প্রকাশ করেছে। গবেষকরা জানায়, দুজন মানুষের বয়স সমান হলেই যে তাদের শরীর সমানভাবে বুড়ো হচ্ছে তা কিন্তু নয়। দেহকোষগুলোর ক্ষয় কারো ক্ষেত্রে হয় দ্রুত, কারো ক্ষেত্রে কম। এখানে বছরের হিসাব অনুযায়ী মানুষের বয়স এবং তার দেহকোষের আয়ুর পার্থক্য তৈরি হয়, আর দেহকোষের সেই ক্ষয়ের বিষয়টি নিখুঁতভাবে আগে শনাক্ত হয় রেটিনায়। তাই রেটিনা দেখে আগেভাগে বলে দেওয়া যাবে কার আয়ু কতদিনের কিংবা কী রোগে মৃত্যু হতে পারে। আর এগুলো বলে দেওয়া সম্ভব হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যালগরিদমের মাধ্যমে। 2022 সালে প্রথম এই মেশিন লার্নিং মডেলটি নিয়ে কাজ শুরু হয়। গবেষকদের দাবি, এই মেশিন লার্নিং মডেলের অ্যালগরিদম প্রায় নিখুঁত। এটি 3.5 বছর সময়সীমার মধ্যে যুক্তরাজ্যে মধ্যবয়সী ও বৃদ্ধ 47,000 মানুষের সম্ভাব্য মৃত্যু ঝুঁকি প্রায় নির্ভুলভাবে বলে দিতে পারবে। যদিও এই মডেল নিয়ে গবেষকরা 1871 জন ব্যক্তির রেটিনা নিয়ে কাজ করছে। গবেষকেরা বলছে, যদি এই অ্যালগরিদম দেখতে পারে যে কোনো ব্যক্তির রেটিনার বয়স তার প্রকৃত বয়সের তুলনায় 1 বছর বেশি, এর অর্থ হল পরবর্তী 11 বছরের মধ্যে অন্যান্য শারীরিক জটিলতার কারণে তার মৃত্যুর ঝুঁকি 2% বেড়ে যাবে। একই সময় হৃদরোগ বা ক্যান্সার ছাড়া অন্যান্য রোগে তার মৃত্যুর আশঙ্কা 3% বেড়ে যাবে। এই মডেলের ভবিষ্যৎবাণীর বিষয়টি সাধারণ পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে করা, তবে মানুষের অন্যান্য শারীরিক কারণ ব্যক্তির মৃত্যুর ওপর কেমন প্রভাব ফেলতে পারে সে বিষয়টি এখানে আমলে নেওয়া হয়নি। গবেষণা নিবন্ধে বলা হয়েছে, মানুষের রেটিনার বয়সের সাথে প্রকৃত বয়সের ব্যবধান এবং এর সাথে হৃদরোগ ও ক্যান্সার ছাড়া অন্যান্য রোগজনিত মৃত্যুর যে সংযোগ আছে তা স্পষ্ট। আবার চোখের সাথে যে মস্তিষ্কের সংযোগ তা এই ধারণাটিকে সমর্থন করে যে মানুষের স্নায়বিক রোগের বিষয়টি রেটিনায় ধরা পড়ে। গবেষণা নিবন্ধে গবেষকরা বলছে, এই গবেষণা কাজটি এই অনুমানকে সমর্থন করে যে রেটিনা মানুষের বার্ধক্য প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া এটি বার্ধক্যজনিত কারণে দেহের যে ক্রমবর্ধমান ক্ষতি তার প্রতি সংবেদনশীল এবং এই বিষয়টি মৃত্যুর ঝুঁকি বাড়ায়।